দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের ২১ জেলায় মানুষের দীর্ঘদিনের স্বপ্নের খুলনা ডেন্টাল কলেজ ও হাসপাতাল নির্মাণ প্রকল্প বন্ধের আশঙ্কা দেখা দিয়েছে। এ প্রকল্পের অনুমোদন, গ্যাজেট প্রকাশ ও প্রকল্পের কার্যক্রম শুরুর পর ফাইল চলাচালিত কেটে গেছে ৬ বছর। ডেন্টাল কলেজের অধ্যক্ষ পদে নিয়োগের পর একটু আশার আলো ফুটলেও সম্প্রতি তাকে অন্যত্রায় বদলি করা হয়। এতে অভিভাবক শূন্য হয়ে চরম অনিশ্চয়তায় পড়েছে প্রকল্প বাস্তবায়নের কার্যক্রম। খুলনা থেকে শেখ জালালের ক্যামেরায় সুনীল দাসের প্রতিবেদন। দীর্ঘ ৬ বছরে বাস্তবায়ন না হওয়া খুলনা ডেন্টাল মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রকল্পটি অবশেষে বন্ধ হতে যাচ্ছে। এই প্রকল্পের অনুমোদন, গেজেট প্রকাশ ও প্রশাসনিক নানা কার্যক্রম সম্পন্ন হলেও কলেজের অধ্যক্ষকে বদলি করায় পদটি শূন্য রয়েছে। ফলে কোনো তদারকি কর্মকর্তা না থাকায় অনিশ্চয়তার মধ্যে পড়েছে ডেন্টাল হাসপাতালটি। ফলে দন্তচিকিৎসা সেবা বঞ্চিতের সংখ্যায় দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের মাঝে চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে। দ্রুত খুলনা ডেন্টাল কলেজ ও হাসপাতাল বাস্তবায়নের কার্যক্রম শুরু করার দাবি জানিয়েছে এ অঞ্চলের সাধারণ মানুষ। আর যদি ডেন্টাল হসপিটালটা হয় তাহলে সেই ধরনের ডেন্টালের যে সুযোগ সুবিধা আছে স্বল্প মূল্যে পাওয়া যাবে। অর্থের অভাবে সেটি চালু করা সম্ভব হচ্ছে না। এটা আমাদের জন্য আসলে দুঃখজনক, কারণ এখানে একটা ডেন্টাল কলেজ হলে শুধুমাত্র এই অঞ্চলের মানুষই উপকৃত হবেন তাই না, কারণ হচ্ছে যে এখানকার ছেলেমেয়েরা পড়বে তো না, তত না, সারা বাংলাদেশের ছেলেমেয়েরা পড়বে। খুলনা ডেন্টাল কলেজ ও হাসপাতাল প্রকল্পটি চালু হলে প্রতি বছর অনেক চিকিৎসক উচ্চশিক্ষা অর্জন করতে পারত। যে ডেন্টাল কোর্সটাও যদি এরা ক্লাসগুলো শুরু করতে পারে তাহলে হচ্ছে আমরা যারা সাধারণ মানুষ আছে বা শিক্ষার্থীরা আছে এরা ভালো একটা ডিগ্রিও নিতে পারবে। তো আমাদের দক্ষিণ পশ্চিম অঞ্চলে কিন্তু এরকম ডেন্টাল কলেজ কিন্তু সচরাচর দেখা যাচ্ছে না, কিন্তু আমাদের এখানে অনুমোদন হওয়া সত্ত্বেও যে স্টুডেন্টরা এখনো ভর্তি হতে পারছে না, এটা অবশ্যই দুঃখজনক। খুলনা ডেন্টাল কলেজ ও হাসপাতালের সাবেক অধ্যক্ষ ডাক্তার অনুপম পোদ্দার বলেন, হাসপাতালের প্রকল্পটি একনেকের মিটিংয়ে উত্থাপনের পর্যায়ে চলে গেছে। বর্তমানে প্রকল্পটির ফাইল স্বাস্থ্য মন্ত্রণালয়ে রয়েছে। এলাকায় সংসদ সদস্য আছেন বা এখানে যে গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন এবং যারা আমাদের প্রফেশনাল যারা আছে, তারা যদি একটু অগ্রগতি ভূমিকা পালন করে, যে তারা যদি একটু চেষ্টা করে, তাহলে এটা অতি সহজেই এই প্রকল্পটা বাস্তবায়ন করা সম্ভব। ২০২১ সালে ৪ জানুয়ারি খুলনা ডেন্টাল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠার সরকারি মঞ্জুরি প্রদান করা হয়। একই বছরের ১ এপ্রিল খুলনা ডেন্টাল কলেজ ও হাসপাতাল প্রকল্প বাংলাদেশ গেজেটে প্রকাশিত হয়। সুনীল দাস, চ্যানেল 9, খুলনা।